হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো দেখো, এখন সন্ধ্যাবেলা আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমি কয়েকটা পটলের টুকরো করে নিয়েছি। এই যে পটলগুলো পটল তেল বানাবো। আর মা ওইদিকে ডাল করেছে, মুসুরির ডাল। এই যে মুসুর ডাল হয়ে গেছে, আর এখানে তেলটা গরম হয়ে গেছে আমার। এখন আমি একে একে পটলগুলো ছাড়বো। তোমাদের দাদা ভাইয়ের এই পটল তেলটা খুব ফেভারিট। আমি আগে এরা এই বাড়িতে খেত না। আমি এসে ওদেরকে এই খাবারটা খাওয়ানো শিখিয়েছি। একবার দুবার রান্না করেছিলাম, তারপরে অতটাও তখন আমি পারতাম না রান্না করতে। তারপরে আস্তে আস্তে ওই বাড়িতে মার কাছে শুনে শুনে এখন অনেকটাই চলে এসেছে রান্না করার আয়ত্তে। ভালোর মধ্যে এসছে। যেমনই করি না কেন খাওয়া যায়, আর খেয়ে সবাই বলে ভালোই হয়েছে। তো পটলগুলো এখন ভাজা হবে, হালকা আঁচ দিয়েছি, হালকা আঁচে ভাজবো। কারণ বেশি ভাজলে পরে তেলটা কালো হয়ে যাবে। আর হলুদটাও একটু আমি ওই জন্য হালকা দিয়েছি। হলুদ যত বেশি দেবে তত তেলটা পুড়ে যায়। ওই জন্য আমি হালকা করে হলুদটা দিয়েছি, যাতে তেলটা বেশি কালো না হয়, না হলে তরকারির রঙটাও ভালো আসবে না। তো আমি আজকে পটল তেল বানাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই, আমরা ওই বাড়ি গেছিলাম বাপের বাড়িতে। তো ওখান থেকে একটু আগে বাড়ি ফিরলাম। মা গরম গরম ভাত বসিয়েছে, আর মুসুরির ডাল তোমাদেরকে তো দেখালাম। আর এখন পটল তেল করব, এটাই আমাদের আজকে ডিনার হবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এখানে আমি মশলা বানিয়ে নিয়েছি, একটুখানি সর্ষে, পোস্ত, লঙ্কা আর একটুখানি পেঁয়াজ। এটা আমি মিক্স করে নেব। এখানে পটলগুলোকে ভালো করে ভেজে তুলে রেখেছি, আর কড়াইতে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কি সুন্দর মিহি হয়েছে। আর মনে রাখবে, রান্নাতে যত মশলা মিহি হবে তত টেস্ট হবে। আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে যাবে। এই কষানোটাই মেন। তো আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ তেলটা একটু কম লাগছিল। কারণ পটল ভেজে যেটুকুনি তেল ছিল ওইটাতেই আমি দিয়ে দিয়েছিলাম, তার জন্য একটুখানি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার আস্তে আস্তে কষাবো, লো ফ্লেম দিয়ে কষাতে থাকবো। আর মশলাটা দেখো অনেকটাই মজে গেছে, দেখে বেশ ভালোই লাগছে। দেখি কালারটা কেমন আসে। তো এই দেখো, তোমরা তো চোখের সামনেই তোমাদের রেজাল্ট দেখা যাচ্ছে যে কতটা মশলাটা কালার হয়েছে আর কেমন কি হয়েছে। তো আমি পটলটাকে ছেড়ে দিলাম ওর ভেতরে দিয়ে, এবার দুটো একসাথে যুদ্ধ হবে। পটল বলবে আমায় দেখ, মশলা বলবে আমায় দেখ। তো দেখো, ভালো করে পটলটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমার ভিডিও অনেকেই দেখছো, দেখে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো তাদেরকে আমি অনেক 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 ভালোবাসা জানাই। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কোন ধরনের ভিডিও তোমাদের পছন্দ। এই যে কষিয়ে নিয়ে একটু জল দিয়েছি, দিয়ে এখন দেখো এইরকম কালারটা আসলো। আর এই যে তেল ছাড়তে শুরু করেছে। এবার যে যেরকম খাবে সেরকমভাবে কষিয়ে নিতে পারে। আর রান্নাটা নামাতেও পারবে যে যেরকম খাবে। যদি সে চায় একটু ঝোল রাখতে, তাহলে ঝোল অবস্থায় নামাতে পারবে। আর যদি কেউ চায় একটু শুকনো শুকনো খেতে, যেমন আজকে আমরা একটু শুকনো খাবো কারণ ডাল হয়েছে, তাই জন্য আমরা আর একটুখানি কষিয়ে নেব। আর একটুখানি নেড়ে চেড়ে আর একটু তেল বেরোলে অফ করে দেবো। দেখো কত সুন্দর কালার এসছে, কত সুন্দর রং এসছে। রংটা যদি কালারটা আনার জন্য একটুখানি দুটো শুকনো লঙ্কা পেস্টের মধ্যে দিয়ে দিলে পরে কালারটা এত সুন্দর আসবে। দেখতে তো সুন্দর হয়েছে,
এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খেয়ে কেমন লাগছে তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব। পটল তেলটা আমি এইভাবে রান্না করি, তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, মা দারুণ রান্না করে পটল তেলটা। তো তোমাদের দাদাভাইয়ের এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে। আর তোমরা যদি এইভাবে রান্না করে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দাও। নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।